নমস্কার, ৫টার ৫ মিশন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রেমাল চলে যেতেই ঘেমে একেবারে স্নান, প্রচণ্ড গরম, এবং এই গরম রেমাল চলে যাওয়ার প্রভাবে, অর্থাৎ এটাও পরোক্ষ প্রভাব, শক্তি হারিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। রেমাল চলে যেতেই ঘেমে স্নান, কিন্তু এরই মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের এই ফের অস্বস্তিকর গরমের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি। শুধু তাই নয়, যেদিন কাউন্টিং হবে, ভোট গণনার দিন 4 তারিখ, সেদিনও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, ফ্যাক্টর কি? কোন ফ্যাক্টরে ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি হবে? কোন ফ্যাক্টরে বৃষ্টি হবে 4 জুন অর্থাৎ কাউন্টিং এর দিন? একদমই, দেখো, আবহাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল পরশু সেই বৃষ্টি তো থাকছেই। আমি পিসিআরকে বলবো, আমি আমার কথা শুনতে পাচ্ছি, অত প্লিজ আমার কথাটা কানে। ধন্যবাদ। যেটা দেখো, আবহাওয়া অফিস থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে আগামী জুন মাসের 1, 2, 3, 4 অর্থাৎ 1 তারিখ যেমন ভোট রয়েছে, পাশাপাশি 4 তারিখ গণনা রয়েছে। এই দুটো দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হবে, এবং ঝোড়ো হাওয়া থাকবে, এবং হাওয়ার গতিবেগ প্রায় 30, 40, 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। এবং যে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর তার আফটার এফেক্ট সেটা যেমন রয়েছে, তার প্রভাবেই মূলত বৃষ্টি। কিন্তু এইগুলোই কোনোটাই প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষা আসতে আরো কয়েকদিন সময় লাগবে। আগামীকাল সম্ভবত যে বর্ষার অনুকূল পরিবেশ সেটা কেরালার দিকে তৈরি হচ্ছে। আমরা জানি যে কেরালায় প্রথমে বর্ষা আসে, তারপর পশ্চিমবঙ্গে আসে। পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে 31 তারিখ একটা ডেডলাইন রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে 10 তারিখের মধ্যে সব ঠিকঠাক চললে পশ্চিমবঙ্গে বর্ষা চলে আসবে। যে গরমের যে অস্বস্তি সেটা হয়তো আর দিন কয়েকের মধ্যেই মিটে যেতে পারে। তবে তার মধ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামীকাল থেকে শুরু করে 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এখন কিন্তু বিশেষ করে সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে এই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু মূলত সব জায়গায় হবে, এবং যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জলের সূর্যের তাপের নতুন করে জলীয় বাষ্প তৈরি হয়েছে, এবং সেই কারণেই এই বৃষ্টির কিন্তু প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু কেরালা প্রবেশ করবে, অর্থাৎ যার ফলে বৃষ্টি এবং বর্ষার আসার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে সপ্তম দফা অর্থাৎ আগামী 1 তারিখ, সেদিন ভোটের দিন বৃষ্টি রয়েছে। যদিও দুশ্চিন্তার কারণ নেই, কারণ যে খুব ভারী বৃষ্টি হবে তা নয়। বিভিন্ন জায়গায় যেখানে ভোট রয়েছে, আমরা জানি কলকাতা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, ঝোড়ো হাওয়াও থাকবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভোট গণনার দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেদিনও বৃষ্টি হবে। তবে ধন্যবাদ ইরন। সুতরাং ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি হবে।